যুদ্ধ বিধ্বস্ত গাজার পুনর্গঠন ও মানবিক সহায়তায় $500 কোটি বেশি অর্থের প্রতিশ্রুতি আসতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 19 ফেব্রুয়ারি বোর্ড অব পিসের প্রথম আনুষ্ঠানিক বৈঠকে সদস্য দেশগুলো এই প্রতিশ্রুতি দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। 15 ফেব্রুয়ারি ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, গাজায় স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক বাহিনী গঠন করা হবে। স্থানীয় পুলিশ বাহিনী গড়ে তুলতে এই বাহিনীতে হাজারো কর্মী দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সদস্য রাষ্ট্রগুলো। ট্রাম্প জানিয়েছে, বোর্ড অব পিসের প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হবে ওয়াশিংটনে অবস্থিত ডোনাল্ড জে ট্রাম্প ইনস্টিটিউট অব পিসে। সম্প্রতি প্রতিষ্ঠানটির নাম তার নামে রাখা হয়েছে। বৈঠকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সহ 20টির বেশি দেশের প্রতিনিধি দল অংশ নেবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে। তুরস্ক, মিশর, সৌদি আরব, কাতার ও ইসরায়েলের পাশাপাশি ইন্দোনেশিয়াও এই বোর্ড অব পিসে যুক্ত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পশ্চিমা মিত্র দেশগুলো এই উদ্যোগে কিছুটা সতর্ক অবস্থান নিয়েছে। গাজায় ইসরায়েল ও হামাসের যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার অংশ হিসেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রস্তাবের মাধ্যমে এই বোর্ড অব পিস গঠনের অনুমোদন দেয়া হয়। 2025 সালে দুই পক্ষ এই পরিকল্পনায় সম্মত হয় এবং গত অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে যুদ্ধবিরতি শুরুর পরও দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি বাহিনীর অভিযানে 590 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, একই সময় ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় তাদের 4 জন সেনা নিহত হয়েছে।